গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে সার্ভার কানেক্টেড করতে হয় এবং এ পর্বে আমরা দেখব কিভাবে একটি প্রোডাক্ট ক্রিয়েট করতে হয় এবং সেই প্রোডাক্টটি ক্লায়েন্টের কাছে সেল করতে হয়। তো আমরা এখান থেকে সিস্টেম সেটিংসে চলে আসব। আমরা এখান থেকে খুঁজে নিব প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস। এটি খুঁজে নিয়ে আমরা প্রথমে হচ্ছে আমাদের প্রোডাক্টের গ্রুপ তৈরি করতে হবে। গ্রুপ বলতে কি বোঝায়? আপনার ওয়েব হোস্টিং, যেমন আমাদের এখানে রয়েছে একটি চিপ ওয়েব হোস্টিং সার্ভিসেস। তো আমরা এখানে একটি গ্রুপ তৈরি করে নিব চিপ ওয়েব হোস্টিং নামে। আমরা এখানে সেম নামটাই দিতে পারি। পরের বক্সটি আপনি খালি রাখলেও সমস্যা নেই, অথবা আপনি এরকম একটি লেখা আপনি তার নিচের বক্সে আপনি দিয়ে দিতে পারেন। আর এখান থেকে আপনার যে কোনো টেমপ্লেট আপনি ইউজ করতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। আর অ্যাভেলেবেল পেমেন্ট গেটওয়ে সেটআপ নিয়ে আমরা একটি টিউটোরিয়াল করব। সেখানে এগুলো যেগুলো ইউজ করবে সেগুলো এখানে চলে আসবে। তো আমরা সেভ চেঞ্জ দিয়ে নিচ্ছি। দুঃখিত, এখানে আমরা আমাদের মিস্টেক হয়ে গেছে, আমরা একটু দ্রুত ক্রিয়েট করে নিচ্ছি। তো দেন হচ্ছে আমরা এখান থেকে আমরা সেভ চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা, আমাদের ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদের তৈরি করতে হবে যে প্রোডাক্টের গ্রুপ তৈরি করলাম। এখন তৈরি করতে হবে হচ্ছে প্রোডাক্ট। ক্রিয়েট নিউ প্রোডাক্টে ক্লিক করব। ধরুন আমাদের এই প্যাকেজটি আমরা ক্রিয়েট করব, যে কোনো একটি প্যাকেজ ক্রিয়েট করে আমরা দেখাবো, যেন আপনি পরবর্তী সময়ে যে কোনো প্যাকেজই ক্রিয়েট করতে পারেন এবং অটোমেটেড করতে পারেন। আমাদের প্রোডাক্টের গ্রুপ যেহেতু একটি আছে এবং প্রোডাক্টের নেম হচ্ছে ধরুন রান। তারপর হচ্ছে মডিউল আমরা তৈরি করব হচ্ছে সি প্যানেল দিয়ে দিলাম। আমরা এখান থেকে কন্টিনিউ করব। কন্টিনিউ করা হয়ে গেলে এখানে আমাদের প্রোডাক্টের ট্যাগলাইন ইউআরএল চলে আসবে, প্রোডাক্টের ডেসক্রিপশন। এখন প্রোডাক্টের যেটা মেইন ডেসক্রিপশন সেটা হচ্ছে এটি। আমরা একটু কপি পেস্ট করি আমাদের সময় বাঁচানোর জন্য। আপনারা আপনাদের ইচ্ছা মতো আস্তে ধীরে লিখবেন প্রোডাক্টের ডিটেলস গুলো। আমি দিয়ে নিচ্ছি। আর এখান থেকে ওয়েলকাম ইমেল এটি রাখবেন। স্টক কন্ট্রোল, যদি আপনি চান যে এই প্রোডাক্টের আপনার 10টার বেশি অর্ডার হবে না, এখানে 10 দিয়ে দিবেন। যাই হোক, কেউ স্টক কন্ট্রোল নর্মালি করে না যারা ওয়েব হোস্টিং সেল করে। আর ফিচার্স হচ্ছে আপনার এখানে একটা বড় চিহ্ন করে দেখাবে যেটা বেস্ট সেলিং প্রোডাক্ট, এরকম আর কি। তো আমরা সেভ চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা, এখন আমরা চাইলে এটি কপি করে আমরা একটু নতুন ট্যাবে গিয়ে আমরা দেখতে পারবো যে প্রোডাক্টের অবস্থা কি এবং কি অবস্থায় আছে। তো এখানে আছে প্রোডাক্টটি দেখাচ্ছে যে ভিজিবল নেই। এর রিজন হলো আমরা এখানে হিডেন প্রোডাক্টটা দিয়ে রাখছিলাম, যে কারণে। আমরা এখন যদি এটাকে একটু সেভ চেঞ্জ করে এখানে রিলোড করি, দেখুন চলে আসছে। আর এখানে ফিচার্স প্রোডাক্টের কাজটা কি একটু দেখাই, বুঝতে পারবেন। দেখুন এখানে মোস্ট পপুলার লেখা আসছে, তো এরকম দেখেন মাঝে মধ্যে। তো যাই হোক, এখন আমাদের যেতে হবে প্রাইসিং এ। পেমেন্ট টাইপ ফ্রি অবস্থায় আছে, যে কারণে হচ্ছে আমাদের এখানে ফ্রিতে আছে। তো আমরা যদি ওয়ান টাইম ইউজ করি সেক্ষেত্রে এটা মান্থলি হতে পারে কিংবা ওয়ান টাইম হতে পারে। আমরা সেটি ইউজ না করে আমরা 3 নাম্বারটি ইউজ করব। এটি ইউজ করলে বেনিফিট হলো 1 মাসের সার্ভিস দিতে পারছি, 3 মাসের পারছি, 6 মাসের পারছি, 1 বছর বা 24 মাস, 36 মাস, 3 বছর। তো আপনি যেটা দিবেন সেটাকে টিক করলেই সেটা ফাঁকা হয়ে যাবে। আপনি সেটআপ ফি যদি রাখতে চান রাখবেন, না রাখতে চাইলে নাই। আমি জাস্ট প্রোডাক্টের প্রাইস এখানে $1 দিয়ে আমি শুরু করছি। দেন আমি সেভ চেঞ্জ করে নিব। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমরা প্রোডাক্টের এখন প্রাইস দিলাম, এখানে $1 চলে আসছে। তো এখন যেটি করব, আমাদের মডিউলে আসতে হবে। মডিউলে আসার পর এখান থেকে আমরা যেটা অটোমেটেড করবে এই প্রোডাক্টটা, তো সেটা আমরা সি প্যানেলে ক্লিক করব, সি প্যানেলটি দিয়ে রাখবো। তারপর সার্ভার গ্রুপটি দিব। গ্রুপ দেওয়ার পরে এখানে দেখেন কোনো প্যাকেজ নেই। তো আমাদের কি করতে হবে, আমাদের WHM এ এসে আমাদের এখান থেকে প্যাকেজে আসতে হবে, অ্যাড প্যাকেজে আসতে হবে। আমাদের প্রোডাক্টের নামটা ছিল কি, রান নামে ছিল। তো আমরা রান নামে 5 GB একটি প্যাকেজ ক্রিয়েট করব। এখানে যা যা দিয়েছিলাম সেই অনুযায়ী আমরা এখানে রান নামে একটা প্যাকেজ দিলাম। তো প্যাকেজের সাইজ ছিল হচ্ছে 5 GB। আমরা একটু শর্টকাটে 5000 মেগাবাইট দিয়ে দিই। আর এখানে অ্যাড অন ডোমেইন ছিল হচ্ছে একটি।
আর বাকি সবই আশা করি আনলিমিটেড ছিল। তো বাকি সবই আনলিমিটেড আছে। আমরা এখান থেকে অ্যাডে ক্লিক করব। আমাদের প্যাকেজ ক্রিয়েট হয়ে গেছে, তো আমরা এখানে একটু রিফ্রেশ করব। যদি না আসে তাহলে আমরা একটু রিলোড করে নিব। অনেক সময় দেখা যায় যে মডিউল সেটিংস এখানে আপনার প্যাকেজটা শো করে না, সেক্ষেত্রে অন্য একটি ওয়ে রয়েছে আপনার প্যাকেজটি দেওয়ার জন্য। সুইচ টু অ্যাডভান্সে চলে আসবেন। অ্যাডভান্সে আসার পর এখানে প্যাকেজের নাম দিলেন রান। রান এখানে দিলেন হচ্ছে 5000 মেগাবাইট। এখানে ব্যান্ডউইথ দিয়ে দিলেন আপনার যা মন চায় আর কি। আর এগুলো ব্ল্যাঙ্ক রাখলে হচ্ছে আনলিমিটেড হয়ে যায়। আর এখানে অ্যাড অন ডোমেইন আপনি 1 দিয়ে দিলেন। তো দেওয়ার পর আর এখান থেকে আপনি আপনার অর্ডার প্লেস করলে আপনার প্রোডাক্টসটা অ্যাক্টিভ হবে কিনা, তারপর অটোমেটিক সেটআপ প্রোডাক্টের প্রথম পেমেন্ট করার পর সেটা অটোমেটিকলি অ্যাক্টিভ হবে কিনা, তারপর আপনি অটোমেটিক পেমেন্ট করার পর সেটা হচ্ছে ম্যানুয়ালি অ্যাকসেপ্ট করবেন কিনা। এখানে আপনার যেটা প্রয়োজন, নরমালি 1 2 সবাই ব্যবহার করে। তো আমি আপাতত 2 দিয়ে দেখাচ্ছি, দেন সেভ চেঞ্জ করছি। তো এখানে হয়ে গেল। দেখেন এখন কিন্তু আবার রান চলে আসছে। তো রান প্রোডাক্টটা আমরা যখন এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করে আমরা ক্রিয়েট করছি, সেটা কিন্তু এখন চলে আসছে। তো সেম ভাবে যদি আপনার এইখানে তৈরি করা প্রোডাক্টটা যদি কোনো কারণে না আসে, সেক্ষেত্রে আপনি এই বিষয়টা এভাবে অ্যাডভান্সে করে নিবেন। তো এখন আমরা যেটি করব, আমাদের তো কাস্টমার নেই, আমাদের কি করতে হবে, ওয়েবসাইটে গিয়ে আমরা একটা রেজিস্ট্রেশন করে নেব। এই ওয়েবসাইটে গিয়ে আমরা একটি রেজিস্ট্রেশন করে নেব। আমরা একটি অ্যাকাউন্ট করে নিচ্ছি, একটু দ্রুততার সাথে অ্যাকাউন্টটা করে নিচ্ছি, দেন আমি ফিরছি আবার। আচ্ছা, দেখুন আমাদের অ্যাকাউন্ট করা হয়ে গেছে। তো আমরা কি করব, এখন সার্ভিসটা অর্ডার করব। এখন আমাদের কোনো সার্ভিস নেই, আমরা অর্ডার নিউ সার্ভিসে যাব। আমাদের একটি সার্ভিস আছে, তো আমরা অর্ডার নাও ক্লিক করব। আমাদের ধরুন একটা ডোমেইন আছে, তো hello.com। হ্যালো, এখানে আমরা দিয়ে দিব হচ্ছে কম, তারপর ইউজে ক্লিক করব। তারপর আমরা চেক আউটে ক্লিক করব। যেহেতু আমাদের এখানে মেইল ইন পেমেন্ট ছিল, আমরা পেমেন্ট মেথড অ্যাড করিনি, তো আমরা কনফার্ম অর্ডারে ক্লিক করব। এখন আমাদের অর্ডারটি কনফার্ম হয়ে গেছে। কিভাবে আপনি অর্ডারটি অ্যাপ্রুভ করবেন এবং কিভাবে আপনার সি প্যানেলটি অটোমেটিক ক্রিয়েট হবে আমি বুঝাচ্ছি। আপনারা এখানে পেন্ডিং অর্ডার যদি আসেন, এখানে দেখতে পারবেন অর্ডারটি পেন্ডিং আছে। তো অর্ডার ম্যানুয়ালি অ্যাক্টিভ করার প্রথম ওয়ে হচ্ছে আপনাকে পেমেন্টটাকে পেইড করতে হবে। এখানে ইনভয়েস আছে, ইনভয়েসটা আমি ওপেন নিউ ট্যাব করে নিচ্ছি। এখান থেকে অ্যাড পেমেন্ট মেথডে যাবেন। এখানে পেমেন্ট মেথড যে কয়টা আছে, আপনার যে কয়টা থাকবে সেটা আপনি দিবেন, যেটাই কাস্টমার পে করবে এগুলো আমরা বসাবো সামনে। তারপর হচ্ছে আপনার ট্রানজাকশন আইডি দিলেও হবে, না দিলেও হবে, অ্যাড পেমেন্টে ক্লিক করবেন। অ্যাড পেমেন্টে ক্লিক করলে পেমেন্টটি হয়ে যাবে এবং এই পেজে এসে যদি আপনি একটু রিলোড করেন, দেখেন পেমেন্ট স্ট্যাটাস কমপ্লিট, স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ। তো এখানে দেখেন রান মডিউল নামে একটা অপশন আছে, এটি অবশ্যই রাখবেন। আর এই দেখেন আপনার সার্ভার যেটি গ্রুপ করেছিলেন, আর হচ্ছে সার্ভার পাসওয়ার্ড এটা হবে, আর এটা হচ্ছে হবে, আপনার ইউজার নেম হবে। তো অ্যাকসেপ্ট অর্ডারে ক্লিক করলে আপনার এটি অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার কথা। আচ্ছা, রান নামে আমাদের বলছে ভ্যালিড প্যাকেজ হয়নি। আমরা দেখি আগে এখানে সি প্যানেল আগে ক্রিয়েট করতে পারি কিনা, তারপর আমরা বুঝতে পারবো হবে কিনা। আচ্ছা, এখানে আমরা সি প্যানেলটি ক্রিয়েট করতে পারতেছি না, এই জন্য আমাদের লিমিটটা নেই, দুঃখিত আমি। তো আমি লিমিটটা কি কাস্টমারকে আর কি বাড়িয়ে দিচ্ছি, তারপর দেখি। আচ্ছা, আমরা যে প্রবলেমটি ছিল সেটি খুঁজে পেয়েছি এবং আমরা আমাদের একটি রান প্যাকেজ ছিল, তো সেই প্যাকেজটা আমরা আবার একটু চেক করে নিচ্ছি। তো প্যাকেজটি চলে এসেছে। এখন আমাদের যেটি করতে হবে, এখান থেকে একটু রিলোড করে নিব। রিলোড করে নিয়ে রান মডিউলটা অন রেখে আমরা অ্যাকসেপ্ট অর্ডারে ক্লিক করব। যদি আমাদের সবকিছু সঠিক থাকে তাহলে সে অটোমেটিকলি এই নামে সি প্যানেল ক্রিয়েট করে দিয়ে দিবে। সময় সাপেক্ষ ব্যাপার হতে পারে অনেক সময়। দেখেন অ্যাক্টিভেট হইছে। আমি এই ক্লায়েন্টের প্রোফাইলে আসব।
এখানে থেকে যদি লগইন অ্যাজ ওনারে ক্লিক করি, দেখুন তার অ্যাকাউন্টে লগইন করতে পারছি এবং hello.com নামে একটা cPanel ক্রিয়েট হওয়ার কথা ছিল। আমরা লগইন ইনটু cPanel এ ক্লিক করলে আমাদের সেটি লগইন হয় কিনা দেখুন আমাদের কিন্তু 100% লগইন হইছে। তো আশা করি কিভাবে cPanel অটোমেটেড করতে হয় কাস্টমারের জন্য আপনাদের আমি বুঝাইতে পারলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা পরবর্তী টিউটোরিয়ালে পেমেন্ট মেথড সেটআপ করা নিয়ে কথা বলবো। ধন্যবাদ সবাইকে।